আল্লাহ বললেন আমার প্রিয় বান্দা হবে যারা তাদের 9টা গুণ থাকতে হবে। চিৎকার করে বলেন কয়টা? আর জোরে কয়টা? 1 নম্বরে আমার প্রিয় বান্দারা হবে আত্তাইবুন, মানে তওবা করবে। সুবহানাল্লাহ পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহ। ও আমার ইমানদার বান্দারা, নাসিয়া আদম ফানাসিয়া বানু, তোমরা আদম জাত, আদম বলেছেন তো তোমরাও বলে যাও। আদম ভুল করতো তোমরাও ভুল করো, আদম গুনাহ করে ফেলেছিল তোমরাও গুনাহ করবা, এটাই নিয়ম। কিন্তু তওবার দরজা খোলা আছে না নাই? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কিন্তু তওবা যখন করবা তওবার মতো করবা। তওবার মতো তওবা করলে, ক্ষমার মতো ক্ষমা চাইলে, চোখের পানির মতো চোখের পানি ছাড়লে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার গোলামেরা, যারা জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, ভুল করেছো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবা না। তোমাদের জন্য আমার কাছে ভরপুর রহমত আছে। লা তাইয়াসু মির রাহিল্লাহ, লা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা যারা ইমানদার বলে নিজেদেরকে দাবি করো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি কত গুনাহ করছো, তুমি কত অন্যায় করেছো, তুমি কয় ওয়াক্ত নামাজ ছেড়েছো, কয়টা রোজা ভেঙেছো, তোমার পাপ যত বড়ই হোক আমার রহমতের দরিয়া তার চেয়েও বড়। আল্লাহ, তোমার গুনাহ যদি হয় খালের পানির সমান, তোমার গুনাহ যদি হয় বিলের পানির সমান, জেনে রেখো আমি আল্লাহর দয়া ভালোবাসা সাগরের পানির সমান। তোমার অন্যায়, তোমার পাপ যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর দয়া ভালোবাসা আকাশের সমান। সুবহানাল্লাহ, আল্লাহ যে কত দয়ালু, তিনি যে কত মেহেরবান, তার মধ্যে যে কত মায়া, কত ভালোবাসা আমরা আন্দাজও করতে পারি না। বিশ্বনবী বললেন, আল্লাহ গোটা বিশ্ব বানালেন, আরশ বানালেন, লাউহ বানালেন, কুরসি বানালেন। এরপর রব্বুল আলামিন আরশের উপর একটা সাইনবোর্ড টাঙালেন, আর সাইনবোর্ডের মধ্যে লিখে দিলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহ সাইনবোর্ডের মধ্যে লিখলেন, আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়া আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আরশের উপরে সাইনবোর্ডে আল্লাহ রেখে দিলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আমি আল্লাহর রাগও আছে, আবার আমি আল্লাহর ভালোবাসাও আছে, কিন্তু আমার রাগের চেয়ে আমার ভালোবাসা বেশি, আমার রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, আল্লাহ ভালোবাসাটাকে, রহমতটাকে 100 টুকরা করলেন। 100 টুকরা করে 99 টুকরা ভালোবাসা রহমত রব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিলেন। 1 টুকরা রহমত আর ভালোবাসা গোটা বিশ্বের সব সৃষ্টিকুলের মধ্যে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, মহাবিশ্ব সৃষ্টি শুরু থেকে যত মাছ পৃথিবীতে আসবে, যত পাখি পৃথিবীতে আসবে, যত প্রাণীকুল পৃথিবীতে আসবে, যত জিন পৃথিবীতে আসবে, যত মানুষ পৃথিবীতে আসবে, সবগুলো সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন 1 টুকরা ভালোবাসা ঢেলে দিলেন নিজের মধ্যে। রব্বুল আলামিন 99 টুকরা ভালোবাসা রেখে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। ভালোবাসারে কয় টুকরা করলেন? 100 টুকরার মধ্যে আমাদের সবাইকে দিলেন 1 টুকরা, নিজের মধ্যে রেখে দিলেন 99 টুকরা। কিন্তু আমাদের 1 টুকরার ভালোবাসাতে ভালোবাসার কোনো শেষ নাই, ঠিক কিনা? 1 টুকরার ভালোবাসার ছিটে ফোঁটা আমি পেয়েছি, আপনি পেয়েছেন, আপনি পেয়েছেন, আর তারা পেয়েছেন। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা যারা আসবে সবাই পাবে 1 টুকরা ভালোবাসার খেলায়। কত ভালোবাসার গান সমাজে আছে না নাই? ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, কত ভালোবাসার গান। আবার আসতেছে বিশ্ব ঠেলাঠেলি দিবস। কি দিবস? 14ই ফেব্রুয়ারি। মায়েরা বোনেরা খবরদার, 14ই ফেব্রুয়ারি আমাদের জন্য নয়। ভাই যারা এসেছেন খবরদার, বোনদেরকে ওই দিন বের হতে দেয়া যাবে না।
বাবা যারা এসেছেন মেয়েদেরকে ঘরের মধ্যে রাখবেন আর বলবেন মা এই দিন কোরআন তেলাওয়াত করো। কি করবা? এই দিনে কোরআন খতম দাও, বের হবা না। আমার মাইকের আওয়াজ যত মায়েদের কানে যায়, বোনেদের কানে যায়, খবরদার 14 ফেব্রুয়ারিতে বেরোবা না, অশ্লীলতা করবা না, উল্টা পাল্টা করবা না। ওই দিন উল্টা পাল্টা করলে, উল্টা পাল্টা খাইলে হজম হবে না, বদ হজম হবে, কয়েকদিন পরে বমি বমি ভাব হবে। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য 14 ফেব্রুয়ারির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। ভালোবাসার আল্লাহ 100 টুকরা করলেন, 100 টুকরার ভালোবাসার 99 টুকরা আল্লাহ নিজের মধ্যে রাখলেন, 1 টুকরা ভালোবাসা বিশ্বের সবার মধ্যে দিলেন। তারপরেও দেখেন আমাদের মধ্যে কত ভালোবাসা। আপনি কত লাভ স্টোরি শুনবেন, কত ভালোবাসার গান শুনবেন, কত ভালোবাসার ঘটনা শুনবেন, অভাব নাই। ঘটনা শুনে আমরা চোখের পানি ছাড়ি, এমনও ভালোবাসার হিস্টোরি আছে না নাই? মা বাবার মধ্যে ভালোবাসা, ছেলে আর বাবার মধ্যে ভালোবাসা, মার মেয়ের মধ্যে ভালোবাসা, বন্ধু বন্ধুতে ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে না নাই? ছোট্ট মেয়েটা বলে আমি রাতের বেলা ভাত খাবো না, আব্বা আসুক, আব্বা আসলে আব্বার কোলে বসে একসাথে ভাত খাবো। কি ভালোবাসা! চিল যখন মুরগির বাচ্চারে ছো মারতে আসে, মা মুরগিটা কি করে দেখবেন? মুরগির বাচ্চারে কখনো ধরতে গেলে দেখবেন মুরগির মা কি করে, ঠিক কিনা? ওই মুরগির মায়ের পেটের ভেতরে ভালোবাসা ঢুকাইয়া দিল কে? পত্রিকার ফিচারে আমরা এমনও দেখেছি, বন্যার পানিতে এলাকা সয়লা, মা ছোট্ট একটা টুকরির মধ্যে কলিজার টুকরা সন্তানটাকে ধরে পানির মধ্যে ডুবে ডুবে পানি খেয়ে খেয়ে মা নিজে শেষ, কিন্তু বাচ্চা মরে নাই, আসে না নাই? বাচ্চার ভালোবাসায় মা জীবনটারে বিসর্জন দিয়েছে। তো 1 টুকরা ভালোবাসার নমুনা যদি পৃথিবীতে এমন হয়, ওই 1 টুকরা তো আমি একা পাই নাই, আমরা সবাই পেয়েছি। 1 টুকরার ছোটে ফোটা ভালোবাসার নমুনা যদি এমন হয় যে আল্লাহর মধ্যে আল্লাহ 99 টুকরা ভালোবাসা রহমত রেখে দিয়েছেন, ওই আল্লাহর মধ্যে ভালোবাসা বেশি না কম? এজন্য আল্লাহ বলেন, গোলাম আমার প্রিয় বান্দাদের প্রথম গুণ আত-তাইবুনা, তওবা করবে কার কাছে? বিশ্বনবী বলেন, আত-তাইবু মিনাত যামবি কামা লা যামবা লা, তওবার মতন যদি কেউ তওবা করে, মায়ের পেটে বাচ্চা বেরোলে যেমনি ওই বাচ্চার আমলনামায় গুনাহ থাকে না, তওবা কবুল হয়ে গেল ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আবার বিশ্বনবী বলতেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, আমরা কি? আরো জোরে বলেন, নিজেরা যেন পাপীটা কইতেছেন না, দেখছে? আমাদের সে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে আছে, এমন কোন পাপ নাই যে আমরা করি নাই। চিল্লায় কোন ঠিক না? এজন্য বিশ্বনবী বললেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, আমরা সবাই কি? ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আরে পাপীদের মধ্য থেকে সবচেয়ে ভালো পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? বিশ্বনবী বললেন, আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা ফিল ইয়াউম। আমি বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরে আমি বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করি। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? প্রতিদিন 70 বারেরও বেশি বিশ্বনবী তওবা করতেন। যেই নবীর আগে কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। তো নবী যদি 70 বার তওবা করে, আমাদের কয় হাজার বার করা দরকার? বিশ্বনবী বলেন, সারাদিন আমি আল্লাহর জিকিরে থাকি, তওবা ইস্তেগফারে থাকি। শুধু বিশ্বনবী টয়লেটে ঢুকলে তওবা করতে পারতেন না, জিকির করতে পারতেন না। এই জন্য টয়লেট থেকে বের হয়ে প্রথমে বিশ্বনবী বলতেন, গফরানাক, মানে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। এই জন্য তওবা করবো কার কাছে? তওবা করার কিছু প্রসিডিউর আছে না নাই? তওবা কবুল হওয়ার প্রথম শর্ত, আপনি আল্লাহর কাছে গুনাহ স্বীকার যাবেন। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ ইউর সিন। আপনি কি পাপ করছেন আল্লাহর কাছে, হাত তুলে চোখের পানি ছেড়ে আপনি আল্লাহর সব বলবেন। আর চোখের পানি হচ্ছে তওবা কবুল হওয়ার মেকানিজম, তওবা কবুল হওয়ার মিস্ট্রি, রহস্য। চোখের পানি যদি আপনার মোনাজাতে চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ে, আপনি এমনিই বুঝবেন মোনাজাতটা কবুল করে নিয়েছেন কে? বিশ্বনবী বলেন, 2টা পানির ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়। 1 নম্বরে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 নাম্বার মোনাজাতের সময় চোখের পানির ফোঁটা। অনুশোচনার চোখের পানি চোখ দিয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগে ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? এজন্য বিশ্বনবী বললেন, তওবা করবা, বেশি বেশি তওবা করো, তাওবাতান নাসুহা করো, তওবার মতো তওবা। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করবে কে? তওবার 1 নাম্বার শর্ত, আপনি আপনার সব গুনাহগুলো স্বীকার যান। আল্লাহরে বলবেন, আল্লাহ আমি আপনার গোলাম,
গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার শত্রু গোষ্ঠী আপনার গোলাম। আমার চাইতে বড় গুনাহগার দুনিয়াতে কেউ নাই, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে সব গুনাহ আমি করেছি। আমার গুনাহ মাফ করে দেওয়ার মতো কেউ নাই তুমি ছাড়া। আমাদের গুনাহগুলো মাফ করে দেয় কে? এই জন্য তওবা কবুলের প্রথম শর্ত অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি। আপনি স্বীকারোক্তি দিবেন। 2 নাম্বার শর্ত হচ্ছে রিপেন্টেন্স আর নাদাবা। আপনি অনুতপ্ত হবেন। সাইয়েদনা আদম তাই করলেন, স্বীকার করলেন আল্লাহ আমি জুলুম করেছি, আর অনুতপ্ত হলেন, ওনার গুনাহ ক্ষমা করে দিল কে? সাইয়েদনা আদম বললেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারেন না সবাই? মুখস্থ না? পড়েন পড়েন, আওয়াজ করে পড়েন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। তুমি যদি রহমত না করো, তুমি যদি মাফ না করো, তুমি যদি দয়া না করো, আমাদেরকে বাঁচানোর কেউ নাই, ঠিক কি না? তাহলে তওবার প্রথম শর্ত আপনি গুনাহ স্বীকার যাবেন, মানে অ্যাকনলেজমেন্ট। 2 নাম্বার শর্ত রিপেন্টেন্স, আপনি অনুতপ্ত হবেন। 3 নাম্বার শর্ত যেই গুনাহটা আপনি করেছিলেন আর করবেন না। 4 নাম্বার শর্ত এটাকে আপনি মন থেকে ঘৃণা করবেন। 5 নাম্বার শর্ত আল্লাহর কাছে ওয়াদা দিবেন এই গুনাহ পারতপক্ষে জীবনেও করব না, ঠিক কি না? এইভাবে তওবা করলে কবুল করে নিবে কে? আপনার তওবার দরজা আজীবনের জন্য খোলা। সুবহানাল্লাহ কবেন না? কোনদিন এই তওবার দরজা বন্ধ হয় না, শুধু 2টা সময় বন্ধ হয়। এক হচ্ছে ইনদাল গারগারা, মালাকুল মাউত আপনার রূহ ধরে যখন টান দিবে, মালাকুল মাউতকে যখন দেখে ফেলবেন, আপনার গলা দিয়ে যখন গড়গড়ানি শব্দ হবে, তখন আর আপনার তওবা কবুল হবে না, তার আগ পর্যন্ত হবে। সুবহানাল্লাহ পড়েন। আর এক হচ্ছে ক্বাবলা তুলুইশ শামস মিন মাগরিবিহা, কিয়ামতের 3 দিন আগে সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না, পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে। পশ্চিম দিক থেকে যখন সূর্য ওঠা শুরু করবে, তখন আর আপনার তওবা কবুল হবে। এর আগ পর্যন্ত যখনই আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ করে দিবে কে? আপনি কত গুনাহ করেছেন, কত অন্যায় করেছেন, আপনার গুনার চেয়ে আমার আল্লাহর দয়া বেশি না কেন? গুনাহগুলো স্মরণ করেন। রাত্রিবেলা একা একা উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজটা বিছিয়ে দেন। 2টা রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহর ডেকে বলেন, আল্লাহ তুমি ছাড়া আমার বাঁচানোর কেউ নাই, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আমি তওবা করলাম, ইস্তিগফার করলাম, আর কোনোদিন গুনার দিকে যাব না। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এটা যত বড় গুনাহই হোক, ঠিক কি না? বিশ্বাস হয়, আল্লাহর উপর আস্থা আছে, আল্লাহর উপর ভরসা আছে, আল্লাহর উপর তাওয়াক্কুল আছে। বনি ইসরাইলের একজন লোক 99টা হত্যা করেছে। কাতালা 99 নাফসা, বুখারীর বর্ণনা। এই সিরিয়াল কিলার যারা একটার পর একটা কিলিং করে, মার্ডার করে, এদেরকে বলে সিরিয়াল কিলার। হি ওয়াজ এ সিরিয়াল কিলার। বনি ইসরাইলের মধ্য থেকে 99টা লোককে সে বিনা বিচারে অন্যায়ভাবে জুলুম করে হত্যা করেছে। 99টা কিলিং করার পরে অন্তরে ভয় আসছে, হায় হায় কি করলাম, এত অন্যায় করলাম, 99 জনরে মারলাম, না জানি আল্লাহ কেমন করে কিয়ামতের দিন আমারে ধরে, কেমন করে শাস্তি দেয়। এত পাপ করার পরে এখনো আমার তওবার দরজা খোলা আছে কিনা জানতে মনে চায়। তার অন্তরে আল্লাহর ভয়ের উদ্রেক হয়েছে। সবাইকে জিজ্ঞেস করা শুরু করলে এলাকার সবচেয়ে বড় আল্লাহর ওলি কে? সবাই বলে ওই যে বড় আল্লাহর ওলি। হত্যাকারী 99টা মানুষকে হত্যাকারী আল্লাহর ওলির দরবারে গিয়েছে, যে বলে ও আল্লাহর ওলি, আপনার কাছে জানতে বড় ইচ্ছে হয় আমি 99টা হত্যা করেছি, কয়টা? এখন আমার অন্তরে বড্ড ভয় হয়, না জানি আল্লাহ কেমন শাস্তি আমারে দেয়, না জানি আল্লাহ কেমন পানিশমেন্ট আমারে দেয়, না জানি আল্লাহ কেমন আচরণ আমার সাথে করে। আমার জানতে বড় ইচ্ছে হয় আমার তওবার দরজা এখনো খোলা আছে নাকি। আল্লাহর ওলি বলে কয়টা হত্যা করছো? কয় 99টা। কয় সর্বনাশ, তুই তো জাহান্নামী, তুই তো সিরিয়াল কিলার। আমি যদি জাহান্নামে যাই, তোরে বাঁচায় রেখে লাভ কি? তোরে মাইরে 100টা পূর্ণ করি। তলোয়ার বের করে আল্লাহর ওলির গর্দানে দিছে। এবার হত্যা হয়েছে কয়টা? তারপরেও এই হত্যাকারীর অন্তরের মধ্যে বড্ড ভয়, মনে মনে চিন্তা করে না জানি আল্লাহ কেমন শাস্তি দেয়,
না জানি আল্লাহ আমারে কেমন পানিশমেন্ট দেয়। 100টা মানুষের প্রাণ হরণ করলাম, আমার জন্য তওবার দরজা খোলা আছে কিনা জানতে বড় মনে চায়। সবাই রে বলল, এই তল্লাটের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? সবাই বলল উদ্দেশ্যে আছে আলেম। সবচেয়ে বড় আলেমের কাছে যে বলে, ও আলেম, আমার জন্য তওবার দরজা খোলা আছে কিনা? আমি 100টা খুন করেছি, কয়টা? আলেম বলে, ও খুনি, তুমি জেনে রাখো, তোমার গুনাহ যদি হয় খালের পানির সমান, আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। তোমার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। তুমি কত গুনাহ করেছো, কিন্তু তওবার মতো যদি তওবা করতে পারো, কাদার মতো যদি কাঁদতে পারো, চাওয়ার মতো যদি চাইতে পারো, তোমার এই 100টা খুনের মামলাকেও মাফ করে তোমার জান্নাত দিতে পারে কে? এইবার অন্তরে একটু আশা পাইছে। কি পাইছে? এটাও যদি কইতো তুই জাহান্নামে, এটারও শেষ। এবার অন্তরে ভরসা পেয়েছে। ও আলেম সাহেব, আমি কি করবো বলেন? আলেম বলল, তুমি যে এলাকায় থাকো এটা ডাকাতদের এলাকা, ওইখানে থাকা চলবে না। ভালো মানুষের কাছে যাও, ভালো এলাকায় যাও, ওইখানে যে তওবা করো। আলেমের কাছে দোয়া নিয়ে বাড়িতে এসেছে, ব্যাগপত্র গুছিয়ে লাগেজ নিয়ে, লাগেজ বের করে মনে মনে ভাবে, আর এই ডাকাতদের দলের সাথে থাকবো না। ওই এলাকায় ভালো ভালো লোক আছে, ওই এলাকায় যে তওবা করবো। 100 টাকার ব্যাগ নিয়ে তওবা করার জন্য ভালো এলাকার লোকদের কাছে যাওয়ার জন্য রওনা হওয়ার জন্য প্রিপারেশন নিয়েছে। রওনা হয়ে যাওয়ার পথে সফরের মাঝখানে ঘর থেকে বের হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এবার ইন্তেকালের পর মালাকুল মাউত এসেছে, রহমতের ফেরেশতারাও এসেছে, আযাবের ফেরেশতারাও এসেছে। আযাবের ফেরেশতারা বলে, 100টা খুন করেছে, এখনো তওবা কবুল হয় নাই, আমরা রূহ নিয়ে যাব। রহমতের ফেরেশতারা বলেছে, 100টা খুন করেছিল, কি হয়েছে? তওবার নিয়ত করেছে, ভালো এলাকায় যাওয়ার জন্য সফর শুরু করেছে, আমরা এই খুনের রূহ কবজ করে নিয়ে যাব। 2 ফেরেশতার মধ্যে মারামারি আছে না নাই? আল্লাহ ডেকে বলে, মারামারি করিস না, যেখানে বলেছে ওখান থেকে ফিদা দিয়ে মাপ দে। ডাকাতদের এলাকাটা যদি কাছে হয়, জাহান্নামের ফেরেশতারা রূহ নিয়ে যাবি, আর ভালো লোকদের এলাকাটা যদি কাছে হয়, রহমতের ফেরেশতারা রূহ নিয়ে যাবি। ভালো লোকদের এলাকাটা ছিল অনেক দূর, কারণ ঘর থেকে বের হওয়ার পরেই বসছে। ডাকাতদের দলের এলাকাটা ছিল খুবই কাছে। আল্লাহ ডেকে বললেন, ও জমিন, ভালো এলাকার দিকে যেতে শুরু করেছিল, ভালো এলাকার দিকের জমিনটা তুই ছোট হয়ে যা। ডাকাতদের এলাকার দিকের জায়গাটা মুহূর্তের মধ্যে লম্বা হয়ে যা। তওবা করতে পারে নাই, কিন্তু ইখলাসের সাথে, সিনসিয়ারিটির সাথে আল্লাহর ভয়ে তওবা করবে বলে নিয়ত করেছে। এই কারণে এই লোকটারে জান্নাতি বানায় দিছে কে? মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা কাছে, জান্নাতি ফেরেশতারা রূহ কবজ করে নিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহ। এজন্য যে আল্লাহ 100টা খুন করার পরে ওই সিরিয়াল কিলার খুনিকে মাফ করতে পারে, ওই আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আমাদের জন্য ওই আল্লাহর কাছে দয়া আছে না নাই? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ জান্নাত বানায় লাভ নাই, জাহান্নাম বানান, কারণ আপনি আমারে পাঠাবেন জাহান্নামে, আপনার সব বান্দাগুলোরে নিয়ে আমি জাহান্নামে যাব, একটারও জান্নাতে ঢুকতে দিব না। লা আকউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আপনার সিরাতুল মুস্তাকিমের পথে আমি বসে থাকব। তাফসীর মাহফিলে যেতে চাইবে, রাস্তায় ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব। মসজিদে যেতে চাইবে, রাস্তার মাঝখানে ওয়াসওয়াসা দিয়ে ধোকা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব। একটা বান্দাকেও জান্নাতে ঢুকাতে পারবে না। আল্লাহ বলে, গোলাম ও শয়তান, তুইও চ্যালেঞ্জ দিলি, আমিও চ্যালেঞ্জ দিলাম। আল্লাহু আকবার। আজীবন আমার বান্দা গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, তাফসীর মাহফিলে এসে তওবার আলোচনা করে তওবা করবে, চোখের পানি ছাড়বে। আমার বান্দা চোখের পানি ছাড়তে দেরি হবে, বান্দারে মাফ করতে আমি আল্লাহর দেরি হবে না। শয়তান বলে, আল্লাহ এত সোজা না, আমি ডান দিক থেকে ধোকা দেব, বাম দিক থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, একটারও আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বলে, আমিও চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়াতের কসম, আমি আল্লাহর মহানত্বের কসম, আমি আল্লাহর বড়ত্বের কসম, আমার বান্দারা আজীবন গুনাহ করবে, আমার বান্দা আজীবন অন্যায় করবে,
অপরাধ করবে, জুলুম করবে, নামাজ ছাড়বে, রোজা ছাড়বে, জুলুম করবে, অত্যাচার করবে, অনাচার করবে, পাপের সাগরে আমার বান্দা আজীবন হাবুডুবু খাবে। মৃত্যুর এক মুহূর্তে মালাকুল মাউত যখন বান্দার রুহু ধরে টান দেয়, রুহু বের হলে বান্দার কষ্ট হয়, গলা দিয়ে গড় 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 শব্দ হয়। ওই গড়গড়ানি শব্দের আগেও যদি বান্দার উপলব্ধি আসে, গড়গড়ানি শব্দের আগেও যদি আমার বান্দা আল্লাহরে বলে, আমি আল্লাহরে একটা ডাক দেয়, আল্লাহ, ওই গড়গড়ানি শব্দের আগে আমার বান্দা যদি চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায়, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, তওবার মতো তওবা কর। তওবার মতো তওবা করলে তোদের জীবনের গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আমরা আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি না নাই? আওয়াজ করে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর ডেকে বলেন, আল্লাহ, আমরা তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আওয়াজ করে পড়ে না আমিন। এজন্য আল্লাহর প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তাইবুনা, তওবা করবে কার কাছে? তওবার দরজা আমাদের জন্য খোলা আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ হলো আল আবিদুনা, ইবাদত হবে একজনের, তিনি কে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? নাকি দয়াল বাবার কাছে? দয়াল বাবা রে দয়া করো আমারে, বলে না? দয়াল বাবা বুঝে আপনারা দয়া করবে। দয়া করবে কে? দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। সবাই পড়েন আওয়াজ করে, দয়াল আল্লাহ রে। এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম, জিন জাতি, মানব জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কি না? ইবাদতটা একটা কম্প্রিহেন্সিভ বিষয়, এটা নিয়ে অনেকে মিসআন্ডারস্ট্যান্ডিং এ থাকে। অনেকে মনে করে নামাজ যে আমরা পড়ি এটাই ইবাদত, অনেকে মনে করে শুধু যে রোজা রাখি এটাই ইবাদত, যাকাত দেই এটাই ইবাদত, কোরআনের তেলাওয়াত করি এটাই মনে হয় ইবাদত। না, ইবাদত হচ্ছে মানবতার কল্যাণে আল্লাহর দেয়া যত বিধান আছে, বিধানগুলো যেভাবে আপনি আদায় করেন না কেন, আল্লাহর খুশির জন্য আপনি যাই করবেন সেটাই ইবাদত। চিল্লায় এখন ঠিক কি না? আপনি আপনার বিবির হাতের সাথে আপনার হাতটা মিলালেন, দুই হাতের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আপনি আপনি বিবির জন্য প্রতি মাসে এই টাকা না দেন, এই টাকাটার সদকা দেওয়ার সওয়াব নেয় কে? বিবির সাথে সময় কাটালে ইবাদত হয়, বিবির সাথে ভালো কথা বললে ইবাদত হয়, বিবির সাথে হাত মিলালে ইবাদত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, ফি বদাই আহাদিকুম সাদাকা, তোমরা যে শীতের রাতে স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমিয়ে থাকো, অন্তরঙ্গ মেলামেশা করো, এই মেলামেশাতেও সওয়াব দেয় কে? এক সাহাবী বললেন, নবী এটা কি কইলেন? শীতের রাতে স্বামী স্ত্রী একান্ত মেলামেশায় থাকে, এতে আবার কেমন করে সওয়াব হয়? বিষ্ণুই বললেন, স্বামী যদি স্ত্রীর সাথে মেলামেশাটা না করে ভাবির সাথে করে তাইলে গুনাহ আসরা নাই, শালীর সাথে করে তাইলে গুনাহ আসরা নাই। পরকীয়া যদি করে তখন যদি গুনাহ হয়, স্ত্রীর সাথে প্রেম বিনিময় করলে সওয়াব হয়। ঠিক কিনা? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। স্ত্রীর দিকে তাকিয়ে এই গানগুলো বলেন, সুন্দর বলেন, স্ত্রীর কোনো অপরাধ নাই, কিন্তু স্বামীরে সুন্দর বললে অপরাধ আছে না নাই? বাবিরে যদি বলেন, ভাবি আপনি সুন্দরী, অপরাধ আছে না নাই? চাচাতো বোনরে সুন্দরী বললে অপরাধ আছে না নাই? তাহলে ইসলামে ইবাদতটা হচ্ছে কম্প্রিহেন্সিভ, শুধু নামাজ পড়াই ইবাদত নয়। আপনি বাসের মধ্যে বসে আছেন, আপনি হিন্দি সিরিয়াল দেখতে পারেন, পর্নোগ্রাফি দেখতে পারেন, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স দেখতে পারেন, তুম্মা চলে দুম দেখতে পারেন। এগুলো না দেখে আপনি শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত লাগিয়ে কানের মধ্যে হেডফোন ঢুকিয়ে দিলেন, এইটারও ইবাদত হিসেবে গণ্য করে নিবে কে? যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা
চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শোনো আমার মোনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজাত পড়ে না আমিন। আমরা সামাজিক কাজগুলো করতে চাই না, সামাজিক কাজে আরো বেশি সামাজিক কাজ করা সবচেয়ে বড় ইবাদত, ঠিক কি না? আপনি একটা গাছ লাগালেও ইবাদতের সওয়াব দিবে কে? আপনি মানুষকে রক্ত দেন, মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য এক ব্যাগ রক্ত দেন, এইটারও বড় ইবাদত হিসেবে কবুল করবে কে? আমরা এগুলোর ইবাদত মনে করি না। গাছ লাগান, মা মিন মুসলিমিন ইয়াগরিসু আরসান ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু ইনসানা ওয়া তায়রা ওয়া বাহিমা ইল্লা কানা লাহু বিহি সাদাকা। বিশ্বনবী বললেন, কেউ গাছ লাগালো, ওই গাছ থেকে পাখি এসে ফুল খায়, ফল খায়, মানুষ ওই গাছের ফল খায়, মানুষ ওই গাছের ছায়া থেকে উপকৃত হয়। এই গাছ লাগানোর কারণে যে লাগালো তার আমলনামায় সৎকার সওয়াব তুলে দিল কে? মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য রক্ত দিলেন, সৎকার সওয়াব দিল কে? আপনি আপনার ভাইরা দেখলে সালাম দিয়ে মুচকি হাসি দিলেন, সওয়াব দিবে কে? ইউ স্মাইলিং টু ইউর ব্রাদার, ইটস এ চ্যারিটি। আপনি আপনার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসবেন, এটাও সৎকার সওয়াব। এজন্য সবসময় মুচকি হাসবেন, রাজি আছেন তো? গোমরা মুখ করে বসে থাকবেন না, হাসি দিতে টাকা লাগে না, হাসবেন সবসময়, মুচকি হাসি দিবেন। হাসি দিতে পয়সা লাগে? বিশ্বনবীর মুখে সবসময় একটা আলতো হাসি, মুচকি হাসি লেগেই থাকতো। আল্লাহ হাসি তিন ধরনের, তাবাসসুম দেহেক কাহকাহা। তাবাসসুম মুচকি হাসি, এটা দেওয়া সুন্নাত না। দেহেক এটাও দেওয়া যেতে পারে, কিন্তু কাহকাহা বলে অল্প হাসি দেয়া এটা ঠিক না। আপনি যদি ওযু করে নামাজ অবস্থায় এটা দেন, ওযুও শেষ, নামাজও শেষ। এজন্য মুচকি হাসবেন। ইবাদতটা হচ্ছে কম্প্রিহেনসিভ। আপনি রাস্তায় দেখতে পেলেন কিছু বকাটা ছেলেরা আপনার বোনের বয়সী একটা মেয়েকে টিজিং করে, তাকে জ্বালা যন্ত্রণা করে, আপনি দাঁড়িয়ে তাদেরকে ধমকান, মেয়েটারে সাহায্য করেন, এটাকে ইবাদত হিসেবে কবুল করবে কে? মানুষ এগুলি করতে চায় না। বকাটার ছেলেরা মেয়েদেরকে টিজ করে, কেউ কিছু বলে না, চলে যায়। দাঁড়াবেন, রবির একটা অ্যাড আছে, বুঝলাম আমরা একা, কিন্তু সবাই মিলে কি একা? জোরে বলেন। আমরা সবাই মিললে একা না, সবাই যদি একসাথে দাঁড়াই, বকাটাগুলো পালিয়ে যায়, চলে যাওয়ার জায়গাটাও পাবে না, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, ইবাদত করবে কার? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করতে হবে শুধুমাত্র আমার, জিকির চলবে একজনের, তিনি কে? সেজদা পাওয়ার উপযুক্ত পৃথিবীতে একজন, তিনি কে? মাজারে যে সেজদা দেয়া যাবে, মাজারে যে অনেকে সেজদা দেয়, আছে না নাই? মাজারে পড়ে থাকা কবরটার কাছে চায়, আছে না নাই? মাজারে যে থাকে সে কিছু দিতে পারে না, দিতে পারে কে? আমাদের নারীরা বেশি যায়, মহিলারা বেশি যায়, দুই জায়গায় যায়, এক যায় বাজারে, দুই যায় মাজারে। মহিলারা বাজারেও বেশি, মাজারেও বেশি, ঠিক কি না? সন্তান হয় না, মাজারে যে মানত করে। ছেলে আছে মেয়ে নাই, মাজারে যে মানত করে। মেয়ে আছে ছেলে নাই, মাজারে যে মানত করে। তো মাজার থেকে সন্তান পাওয়া যায়, তাহলে ছাগলের সন্তান হয় কেমনে? ছাগলের যে বাচ্চা হয়, ছাগল কোন মাজারে মানত করছে? গরু যে গাভী যে বাছুর বিয়ায় প্রতি বছরে একটা, গাভী কোন মাজারে মানত করছে? এদের বাচ্চা হইলো কেমনে? ঠিক কি না? এজন্য সন্তান দেয়ার মালিক কে? ইবাদত করতে হবে কার? এরপরে আল্লাহ বললেন, আবার মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো আল হামিদুনা। মুমিন বান্দারা সব সময় প্রশংসা করবে কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবমণ্ডল ভূমণ্ডল মহাবিশ্বে যেখানেই যেটা থাক না, সবকিছু তাসবিহ পড়ে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণগান গায়? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ রে গুণগান গায়। পড়েন পড়েন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ রে গুণগান গায়। এজন্য সব সময় প্রশংসা হবে না। সকাল বেলা, বিকেল বেলাটা, শীতকালে,
গ্রীষ্মকালে কার, দিনের বেলা কার, রাতের বেলা কার? এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার তৃতীয় গুণ হলো আল হামিদুন, আমার মুমিন বান্দারা প্রশংসা করবে শুধু আমি আল্লাহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বু আবদান ইযা ইয়াকুলু আকলাতান ফায়াহমাদাহু আলাইহি ইয়াশরাবু শারবাতান ফায়াহমাদাহু আলাইহি। বিশ্বনবী বললেন আল্লাহ ওই বান্দাকে সবচেয়ে ভালোবাসেন বান্দা যখন কিছু খায় শুকরিয়া করে কার, কিছু পান করলে শুকরিয়া করে কার? আল্লাহ আমাদেরকে এত নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের শুকরিয়া স্বরূপ জন্মের পর থেকেই যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে শুরু করে মৃত্যুর কোলে ঠলে পড়ার আগ পর্যন্ত শুধু তাসবিহ পড়তেই থাকি, আল্লাহর তাসবিহ পড়ে পড়ে কোনোদিন শেষ করা যাবে? এই পৃথিবীতে সবচেয়ে বড় মহাসাগরের নাম হচ্ছে দি প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগর যে কত বিশাল সাগর, ওয়ার্ল্ড অ্যাটলাস পৃথিবীর মানচিত্র আপনি কিনলে দেখবেন পুরো মানচিত্র জুড়ে সাগর আর সাগর, ঠিক কি না? এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম পুয়ের্টো রিকো, কি না? প্রায় 36,000 ফিট। এটা কত ফিট? আর পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে অবস্থিত, এটা হচ্ছে 29,035 ফিট। তার মানে এই পাহাড়ের চেয়ে ওই সাগরের গভীরতা বেশি না কম? কেউ যদি নেপালের এই সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্টকে আস্ত তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা পুয়ের্টো রিকোর উপর ছেড়ে দেয়, তাহলে পুরো মাউন্ট এভারেস্ট পানির নিচে ডুবে তো যাবেই, তার উপরেও আরো পানি থাকবে 7,000 ফিট। এবার কল্পনা করতে পেরেছেন কি পরিমাণে পানি আছে প্রশান্ত মহাসাগরে? সুবহানাল্লাহ করবেন না? এই পৃথিবীর সবচেয়ে তৃতীয় গভীরতম সাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর। আর আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। আরে মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা হচ্ছে প্রায় 33,000 ফিট। কত ফিট? 33,000 ফিট। তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্টকে কেউ যদি ওখান থেকে তুলে এনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর টুপ করে ছেড়ে দেয়, পুরো পাহাড়টা পানির নিচে ডুবে তো যাবেই, তার উপরে আরো 4,000 ফিট পানি থাকবে। কত বিশাল সাগর! আমাদের পদ্মা যমুনার মতো, তাই না? মেঘনার মতো, কপোতাক্ষ নদ, ব্রহ্মপুত্র নদ, এগুলোর সমান নাকি বিশাল বড়? কত বড়! আগে একটা বিমান ছিল কনকর্ড, এটা হিথ্রো এয়ারপোর্ট থেকে ওয়াশিংটনে যাইতে নর্থ আটলান্টিককে আড়াআড়ি ক্রস করতে। যারা ম্যাপ নিয়ে পড়াশোনা করেন দেখবেন যে নর্থ আটলান্টিক এটাকে লম্বায় পাড়ি দিতে তো কয়েকদিনও পারবে না, আড়াআড়ি ভাবে আটলান্টিক মহাসাগরকে পাশের দিক থেকে, প্রশস্তের দিক থেকে আটলান্টিক মহাসাগরকে পার করতে এই কনকর্ডের 4 ঘন্টা লেগে যেত। যেই কনকর্ড বিমান 1000 কিলোমিটার বেগে চলে, এখন আসছে বোম সুপারসনিক, এটা আরো দ্রুত চলে, 1200 কিলোমিটার বেগে চলে। তার মানে কত বড় সাগর! এই মহাসাগরকে পৃথিবীতে শুধু এই দুইটা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, এরপরে আমাদের এই বঙ্গোপসাগর, এরপরে চায়না সাগর, কৃষ্ণ সাগর, মথন সাগর, কত সাগর! আল্লাহ বললেন পৃথিবীর এই সব সাগরের পানি যদি আমি কালি বানিয়ে দেই, আর এই পৃথিবীতে যত গাছ আছে সব গাছের পাতাগুলোকে যদি আমি খাতা বানিয়ে দেই, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসার তাসবিহ লেখা তোমরা শুরু করে দাও, এই সবগুলো সাগরের পানি আর কালি শেষ হয়ে যাবে, গাছের পাতাগুলো ফুরিয়ে যাবে, আমি আল্লাহর তাসবিহ লিখে শেষ করা যাবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাদা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে পড়েন আল্লাহ। এই জন্য বেশি বেশি প্রশংসা করতে হবে। বিশ্বনবী মসজিদে নববীতে ইমামতি করছেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, কেরাত পড়লেন, রুকুতে গেলেন, আল্লাহু আকবার, রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, সাহাবারা পড়ল রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী অতিরিক্ত পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি,
নামাজের পরে বিশ্বনবী বললেন, আমি শিখিয়েছি রব্বানা লাকাল হামদ, সবাই এটাই পড়েছো, এক সাহাবী অতিরিক্ত পড়েছো। কেন অতিরিক্ত পড়েছো আর কে পড়েছো? দাঁড়াও। কোন সাহাবী দাঁড়ায় না। বিশ্বনবী বললেন, আমি কিছু বলবো না, দাঁড়াও। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী গো আমি পড়েছি। বিশ্বনবী বললেন, কেন পড়েছো? আমি তো শিখিয়েছি রব্বানা ওয়ালাকাল হামদ, তুমি কেন বাড়িয়ে পড়লা? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সাহাবী বলে, ও নবী, আমি আল্লাহর তাসবিহ পড়তে এত ভালোবাসি, অল্প তাসবিহ পড়লে নবী আমার পোষায় না, এজন্য বাড়ায়া পড়ছি। বিশ্বনবী বললেন, টেনশন নিও না, চিন্তা করো না, আমি যখন নামাজে ছিলাম আমি দেখেছি তোমার এই বাড়তি তাসবিহর সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে। 30 জন ফেরেশতা আকাশের উপরে প্রতিযোগিতা করছিল। 30 জন ফেরেশতা কে দিয়ে যাবে তোমার সওয়াবটা, তারা বিচরা করে কে আল্লাহর কাছে আগে পৌঁছাতে পারে। 30 জনেরও বেশি ফেরেশতা তারা কম্পিটিশন করছিল, চিল্লায় পড়ে আল্লাহ পাক। এজন্য মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী হলো আল হামিদুনা, প্রশংসা হবে একজনের, তিনি কে? 4 নম্বরে সাইহুনা, তাফসিরে এসেছে সাইহুনার ব্যাখ্যা 3টা। সাইহুনার 1 নম্বর ব্যাখ্যা হলো আল জিহাদ, ইন্না সিয়াহাতা উম্মতি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমার উম্মত জিহাদে যাবে, এইটাই মুমিনদের জন্য ভ্রমণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের আলাদা করে কক্সবাজারে যাওয়া লাগে না। ইমাম মাহাদি আসলে ওনার সাথে আমরা ইন্ডিয়া জয় করতে যাব, ইংল্যান্ড জয় করতে যাব, আমেরিকা জয় করতে যাব, ওই জিহাদে শরীক হলে এমনি সফর হয়ে যাবে। চিল্লাই কোন সুবহানাল্লাহ। তার মানে সফর করতে হবে। 2 নম্বরে জিহাদ করতে হবে। as-সাইহুনার 3 নম্বর ব্যাখ্যা হলো as-সাইমুনা, রোজা রাখতে হবে। রোজা রাখবো কার খুশির জন্য? as-সাইহুন, আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী হচ্ছে তারা রোজা রাখে, রমজানের ফরজও রাখে, রমজানের পরে নফলও রাখে, ঠিক কিনা? বিশ্বনবী শাওয়ালের 6 রোজা রাখতেন, আপনারা রাখেন? আরাফার রোজা রাখতেন, আশুরার রোজা রাখতেন, সপ্তাহে 2 রোজা রাখতেন, সব বৃহস্পতি। সুইলা আন ইয়াউমিল ইসনাইন, জিজ্ঞেস করা হলো, নবী আপনি সোমবারে রোজা রাখেন কেন? বিশ্বনবী বললেন, ফিহি উলিদতু, আমি সোমবারে জন্মেছি তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি। এখন বিশ্বনবীর জন্মদিনে রোজা নাই, আছে জাসনে জুলুস ঈদে মিলাদুন নবী, আর আছে জিলানি লইয়া খেলা ঠেলি, বিরিয়ানির প্যাকেট লইয়া কিলা গেলি, আছে না নাই? আপনি বিশ্বনবীর এই দিন সেলিব্রেট করতে চান, আপনি রোজা রাখেন, দেখবো আপনি কত বড় আশিক রাসূল, ঠিক কিনা? বিশ্বনবীর যদি ভালোবাসেন, বিশ্বনবীর জন্মদিন পালন করতে হলে বিশ্বনবীর পন্থায় করবেন। বিশ্বনবী যতদিন বেঁচে ছিলেন সোমবার কিছু খেতেন না, সোমবারে তিনি রোজা রাখতেন আর শুকরিয়া করতেন। আবার বিশ্বনবী বললেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবাব, জান্নাতের দরজা 8টা, জোরে বলেন কয়টা? ফিহা বাবুন ইউসাম্মা আর-রাইয়ান, এই 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, দরজাটার নাম হলো আর-রাইয়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া এই রাইয়ান দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াতমা আবাদা, আর এই রাইয়ান দরজা দিয়ে যে জান্নাতে ঢুকবে কোনোদিন তার গলায় আর পানি তৃষ্ণা লাগবে না। কোন সুবহানাল্লাহ। এজন্য ফরজ রোজা, নফল রোজা রাখার দরকার আছে না নাই? 5 নম্বরে বললেন আর রাকিউনা, আমার প্রিয় বান্দারা রুকু করে। 6 নম্বরে বললেন আর সাজিদুনা, সেজদা করে। রুকু সেজদা কার জন্য? তার মানে মুমিন বান্দারা নামাজ পড়ে। মা সালাকাকুম ফি সাফার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সাকার দোজখের অধিবাসীদেরকে জিজ্ঞেস করা হবে দোজখে আসলি কেন? তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। আল্লাহ কিয়ামতের দিন সবাইরে বলবে আমারে সিজদা দে। দুনিয়াতে যারা সিজদা দিত তারা আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বে, আর দুনিয়ায় যারা সেজদা দিত না তাদের পিঠটাকে আল্লাহ লোহার মতো শক্ত করে দিবে। তারা সেজদা দিতে চাইবে কিন্তু পিঠ বাঁকা করতে পারবে না। এজন্য সময় মতো সালাত আদায় করার দরকার আছে না নাই? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানে তুমি, হবে জান্নাতে তুমি, হবে সম্মানে তুমি, হবে জান্নাতে তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রুকু সিজদা করার দরকার আছে না নাই? যারা সেজদা দেয়, যারা নামাজ পড়ে, নামাজীদের সাথে কোরআনের আন্দোলনে থাকার দরকার আছে না নাই? কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? আবার মা এসে বললেন, নবী
কোটি কোটি নবীর উম্মতের মধ্য থেকে কেমন করে আপনি আপনার উম্মতকে চিনবেন, কেমন করে শাফাআত করবেন? বিশ্বনবী বললেন, কুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, আমার যে উম্মতেরা শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়েছে, সেজদা দিয়েছে, সেজদা দেওয়ার কারণে আমার উম্মতের কপালটা কিয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জ্বলজ্বল করবে। ওই জ্বলজ্বলে চিহ্ন দেখে আমার উম্মতদেরকে শাফাআত করে আমি জান্নাতে পাঠাইয়া দিব। এই জন্য নামাজ পড়ার দরকার আছে রাড়াই। এরপর আল্লাহ বললেন, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। 7 নাম্বার গুণাবলী সৎ কাজের আদেশ দিবে, 8 নাম্বার গুণাবলী অসৎ কাজ থেকে নিষেধ করবে। বিশ্বনবী বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। সমাজে যদি অন্যায় দেখো, সাহস থাকলে, ক্ষমতা থাকলে থাপ্পড় মেরে অন্যায় জমিনে গেড়ে দাও। ঠিক কি না? থাপ্পড় মেরে সামাজিক সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস জমিনে গেড়ে দেয়। আর অন্যায় দেখলে প্রতিবাদ করো। এখন আমাদের কোনো প্রতিবাদ নাই, প্রতিবাদের সুযোগও নাই, সাহসও নাই। জোরে কোন ঠিক কি না? সইতে সইতে সব সয়ে গেছে। এখন আর প্রতিবাদের ভাষাও আমাদের জানা নাই। চিল্লা বলেন ঠিক কি না? বিশ্বনবী বললেন, খবরদার, মাফ পাওয়া যাবে না। শুধু ইমানদার বললেই হবে না, সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। সমাজের অন্যায় দেখে মুখের মধ্যে স্টিপ লাগিয়ে যে চুপ করে বসে রইল, এটা মুমিন নয়, এটা বোবা শয়তান, এটা মুনাফিক। এজন্য অন্যায় দেখলে প্রতিবাদের দরকার আছে না নাই? প্রতিবাদ করতে রাজি আছেন? একসাথে থেকে কোরআনের আইনগুলো সমাজে বাস্তবায়ন করতে রাজি আছে মুসলমান? তারা করে রাজি তো আর উঁচু করে আল্লাহর দেখা। কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা হয়, ইসলামের বিরুদ্ধে যেন কথা হয়, আল্লাহ আমরা যেন প্রতিবাদে ছাপিয়ে পড়তে পারি, তুমি কবুল করে পড়ে না। আমি সব শেষে আল্লাহ বললেন, আমার মুমিন বান্দার 9 নাম্বার গুণাবলী, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর দেয়া সীমানাকে তারা রক্ষা করবে। হুদুদের তাফসীর এসেছে 2টা, এক হলো হালাল হারাম। হালাল হারাম বেঁচে চলবে, হারাম খাবে না, হালাল খাবে। হালালে বরকত দিয়েছে কে? হালাল যারা খায় তাদের রোগ নাই, তাদের টেনশন নাই, তাদের ঘুমে কোনো সমস্যা নাই। জোরে কোন ঠিক কিনা? হারাম যারা খায়, রোগ বেশি, টেনশন বেশি, রাতে ঘুম নাই। ঠিক কিনা? আল হাফিযুনা লিহুদুদিল্লাহ, হুদুদের দ্বিতীয় তাফসীর হলো ফারাইদিল্লাহ, আমার মুমিন বান্দারা ফরজ কোনোদিন ছাড়বে না। ঠিক কিনা? ফরজের ব্যাপারে, আল্লাহর ফারায়েজের ব্যাপারে, আল্লাহর ফরজ করে দেয়া হুকুম আহকামের ব্যাপারে আমার মুমিন বান্দারা খুব খুব কড়া, খুব অটল, চিল্লাই করে। ঠিক কিনা? কারণ নফলে ছাড় আছে, সুন্নাতে ছাড় আছে, ফরজে কোনো ছাড় আছে নাকি? জোরে বলেন। ফরজ নামাজে ছাড় নাই, ফরজ রোজাতে ছাড় নাই, ফরজ যাকাতে ছাড় নাই। আপনি কোথাও গিয়েছেন ব্যস্ত, সুন্নতের সময় নাই, ফরজটা পড়েন, কবুল করে নেবেন কে? কিন্তু ফরজ যদি ছেড়ে দেন, মায়ের আছে না নাই? এজন্য আমার প্রিয় বান্দারা ফরজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না, তারা ফারায়েজে আন্দোলন করে। কি করে? হাজী শরীয়তুল্লাহ নাম শুনছেন? উনি ফারায়েজে আন্দোলন করেছিল। বাংলার জমিনে ইসলামকে রক্ষা করতে হলে আবারও ফারায়েজে আন্দোলন করা দরকার। ঠিক কি? ওনার ছেলে দুদু মিয়া নীলকরদের বিরুদ্ধে জিহাদ করেছে, ব্রিটিশ খেদাও আন্দোলনে নেমেছে। চিল্লা এখন ঠিক কি? এজন্য আল্লাহর দেয়া ফরজের ব্যাপারে, আল্লাহর দেয়া কোরআনের আইনের ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। কোরআনের আইনগুলো, ফরজ নীতিমালাগুলো পালনের দরকার আছে না নাই? এই 9টা আইন যদি, এই 9টা নীতিমালা যদি কোনো মুমিন বান্দার মধ্যে থাকে, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? এই 9টা গুণাবলী আমরা যেন আমাদের নিজেদের জীবনে আমলের মাধ্যমে বাস্তবায়ন করে জান্নাতি হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বের হয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য সুন্দর কল্যাণর হকের পক্ষে যা বললাম, তার সবটুকুন আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমলের তৌফিক দান করে, আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে। আমরা পড়ি আমিন।